অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে যৌথ সভায় এই কথা বলেন তিনি। বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ। আদেশ আগামীকাল বিকেলে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই দিন ঠিক করেছেন। ঢাবির শিক্ষার্থী শাহরিয়া আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র দলের নেতাকর্মীরা। বিকেলে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে আশপাশ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ৮ দফা দাবি জানিয়ে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রামে বসবাসরত ভোলাবাসী। এতে ভোলাবাসীর পক্ষে ২৫টি সংগঠনের সমন্বয়ে বাস্তবায়ন সর্ব ঐক্য সমন্বয় কমিটি এ মানববন্ধন কর্মসূচি পালন করে। ভোলা ডেভেলপমেন্ট ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাস্তবায়ন সর্ব ঐক্য সমন্বয় কমিটির আহ্বায়ক লায়ন আতিকুল্লাহ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিডিএফের কেন্দ্রীয় সভাপতি লায়ন আবুল কাশেম MJF, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ AK ফজলুল হক সহ আরও অন্যান্যরা। এ সময় ৮ দফা দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।